মানুষের হিংসে এবং মূর্খতা এই দুইয়ে মিলে সন্ধি করলে একটা শব্দ তৈরি হয়, সেটার নাম হচ্ছে হিংস্রতা। টিনার ভিডিওটা নিয়ে, এই টিনার ব্লগ থেকে এই ভিডিওটা, আমার এই কন্টেন্টটা করতে এলাম। আমার কন্টেন্ট এবং শুকে নিয়ে কন্টেন্ট করবই। প্রত্যেক দিন 3টে করে ভিডিও জেনারেলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেয়, তা আমি দুটোই দিই। বুঝতে পারছো? আমার শুধু যে শরীর না, আমার মনও এক সময় বেঁকে আসে, বসে আর ভালো লাগছে না, করবো না, এরকম। বুঝতে পারছো? তো আমার একটা কন্টেন্ট শুকে নিয়ে থাকবে। শুকে গো, যার মধ্যে শুভ আছে না কু। কারণ শুধুমাত্র ওই ভাগনার সাথে পরকীয়াটা বলে নয়, স্যান্ডি ম্যান্ডির থেকে ব্যবসা ছিনিয়ে নেয়া, মারিয়ার ব্যবসা নষ্ট করে দেয়া। কারণ ওই ব্যবসা ও নিজে করবে কিছুদিন পরে। স্যান্ডি ম্যান্ডির সঙ্গে ও মিশেই ছিল, ওদের ব্যবসার ট্যাকটিক জেনে জেনে আস্তে আস্তে ওদের ব্যবসাটাও কবজা করবে বলে, মানে ওই লাইনেই নামবে। সেখানে কথা বলতে গিয়ে সেদিন পায়রা বিবি কেঁদে ফেললো, বলল, এবং সেটাও প্রমাণ দেখালো। ও চ্যাটটা পড়ে দেখালো। ও বলেছিল যে শুধু অফলাইনে বিজনেস কেন করবি, অনলাইনেও করবি। আমি বলেছিলাম, অথচ এই কি বলে, আবার কে গো, কে সুরের মধ্যে শুভ কথাটা থাকে, নয় কু। তখন বলছে, তোকে আর বেশি জ্ঞান দিতে হবে না। পায়রা বিবি কিন্তু ওকে বলেছিল তুই অনলাইনেও কর। তা পায়রা বিবি জানতো অনলাইনেই করবে, আস্তে আস্তে অনলাইনে করবে, অফলাইনে পারুক না পারুক। কারণ শ্বশুরের হাত মুছড়ে এইভাবে যে অফলাইনে দোকান খুলতে পারবে কি না সেটা ডাউটফুল ছিল, কিন্তু অনলাইনেও করবে পায়রা বিবি। এটা জানতো, যার জন্যে পায়রা বিবি আগে থেকেই ওকে বলে রেখেছিল শুধু অফলাইনে করলে হবে না, অনলাইনেও করতে হবে। সুতরাং আমি যে মানুষটা সম্বন্ধে এত কিছু কন্টেন্ট পারছি, কিছু গেস করতে পারছি, কিছু এদিক ওদিক থেকে পারছি, এবং অনেকেই শোয়ের সম্বন্ধে শুনতে চাইছে। ভিউ আমার অল্প হচ্ছে, কারণ আমি এই লাইনে কখনো কাজ করিনি, তো যার জন্য শোকে নিয়ে বললে ভিউ অল্প হচ্ছে, কিন্তু একেবারে আগ্রহী নেই কেউ তা নয়। 2-4 জন আগ্রহ নিয়ে শুনছে, তারা তথ্যও দিচ্ছে। সুতরাং এই একটা টপিক আমি রাখবো, এবং আমার ভালোবাসার মানুষরা তোমরা একদম নিশ্চিন্ত থেকো, কোনো জিনিস আমাকে ট্রিগার করে না, আমাকে উত্তেজিত করে আমার বিপি বাড়িয়ে দেবেন না গো। আমি একটা ম্যাচিওর্ড এজের ওম্যান, তাই না গো? লাভ ইউ রাধিকা, লাভ ইউ চকিতা, লাভ ইউ অল। আমার যে ছোট্ট ভালোবাসার পরিবারটা, লাভ ইউ অল। ফিরে আসি টিনার ব্লগে। হ্যাঁ গো, কোরিয়ান সিনেমা দেখতে গেলে কত কোয়ালিফিকেশান লাগে না? কত কোয়ালিফিকেশান লাগে গো, জানা আছে? নেট, গেট, এইগুলো দিতে গেলে কোয়ালিফিকেশান লাগে। বুঝতে পারছো? আমার বাড়িতেও চলছে, আমাদের বাড়িতে এইগুলো নিয়ে কথাবার্তা হয়। তো কোরিয়ান মুভি দেখতে গেলে কোয়ালিফিকেশান লাগে? হ্যাঁ, আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছে। আমি কিন্তু কোরিয়ান ওয়েব সিরিজ প্রচুর দেখি। আমার ছেলে কাল পাশে বসে বসে বলছে যে মা, শুরু হলো তোমার কোরিয়ান ওয়েব সিরিজ দেখা, একটার পর একটা কে ওয়েব সিরিজ দেখে যাচ্ছ। কি আবার একটা কমেন্টে লিখেছে, কমেন্টটা তো মানে তোমার আইডিটা তো ভুয়ো আইডি, বুঝতেই পারছো। তোমার কোয়ালিফিকেশান কত, তুমি কোরিয়ান ওয়েব সিরিজ দেখছো? টিনাকে বলছে। এই কথাটা আমি এর আগেও শুনেছি। শোনো, টিনার ভিডিওটা শুরু হলো যে আমি কোরিয়ান ওয়েব সিরিজের প্রেমে পড়ে যাচ্ছি। ব্লগাররা একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল খোঁজে সবসময়। দেখো, সেদিন ও দিয়েছে যে আমার মা কান্না করে দিল। টিনার মায়ের কচি খুকিগিরি তো বন্ধ হয় না। আজকে অনেক কথা আছে, আজকের ভিডিও থেকে অনেক কিছু উঠে এলো, বুঝতে পারছো? তো টিনার মা বেড়াতে যাবে বলে বায়না ধরেছে, তাতে টিনার যোগা বন্ধ হয়ে যায়। হোক, পয়সা লাগুক, ওর কিছু এসে যায়। কারণ টিনার পয়সা যেন নাড়ালেই পড়ে, যেন একটা বট গাছ নাড়ালেই ঝরঝর করে পয়সা পড়বে। তো সেইটার টাইটেল কি দিল, পরে টিনা ছাতে এসে এক্সপ্লেন করলো যে মার চোখ দিয়ে এমনি জল বেরিয়ে গেছে। অনেক সময় হয় কিন্তু যাদের চশমা থাকে, চোখ জ্বালা করতে থাকে বেশি দেখলে। কোরিয়ান ওয়েব সিরিজ আমি কন্টিনিউ দেখি, বুঝতে পারছো? এখন আনটেমড বলে একটা ইংলিশ মুভি দেখছি, সেটা কালকে খুঁজে পেতে বার করলাম। কারণ সিরিজগুলো অলমোস্ট প্রায় শেষ করে ফেলেছি, তবে ওর তো অগুন্তি আবার দেখবো। কিছুদিন আগে আমি একটা তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম, মনে আছে? মার্সি ফর নান বলে একটা সিরিজ দেখছিলাম। মানে অদ্ভুত, সত্যিই নেশা ধরে যায়। কোরিয়ান ওয়েব সিরিজের নেশা ধরে যায়, সত্যি কথা। তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে গিয়ে এসি চালিয়ে বসে বসে কে ড্রামা দেখবো, কে সিরিজ দেখবো, আমারও ভালো লাগে। তো টিনা সেই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে, আমি প্রেমে পড়ে যাচ্ছি। প্রেম কথাটা টিনার মুখ থেকে সঙ্গে সঙ্গে ফোকলানা লাপিলাপি চলে আসে। শুভ, যার মধ্যে আছে সেই এই হচ্ছে কু লাপিলাপি চলে আসবে, বুঝতে পারছো? তারপর টিনা দিল্লি কথাটা উচ্চারণ করেছে। তবে এটা দিয়ে তোমরা কতটা ট্রিগার হবে আমি জানি না। আমি কিন্তু
অনেকটাই বুঝতে পারছি দিল্লি ফিল্লি কোনো চলে যাবে বলে সহজে মনে হয় না, কারণ ওকে যেতে দিলে তো, কারণ অন্য মানুষের স্বার্থ যদি অনেকটা জড়িয়ে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তো আমি বলবো। তো চলো একটা জিনিস বলি, তো একটা কমেন্ট এসছে টিনার কমেন্ট বক্সে যে তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কেউ কোরিয়ান ড্রামা দেখবে? অ্যাকচুয়ালি একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে লড়াই করে ওপরে উঠতে চাইছে, এইটা ওরা মেনে নিতে পারছে না, এইটা ওরা মেনে নিতে পারছে না। স্বামী নামক আসামিটা এখনও কিন্তু, কালকেও কিন্তু বেচারাম অনেক কথা বলে গেল, বেচারামকে নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে। টিনার পিন্ডি না চটকালে ওই বউ ভাতারি তো খেতে পায় না, কালকেও বলেছে লাইভে। তো বেচারামকে নিয়ে নেক্সট ভিডিওটা করবো, করে আমি বেরোনোর আছে, আজ আমার পারচেজিং আছে। তো যাই হোক, তারপরে দেখা গেল কি টিনার ভিডিওতে অনেক কিছু প্রমাণিত হলো। টিনার দাদা ধার বাকিতে জিনিস নিয়ে আসে, টিনা পরে গিয়ে পয়সা দিয়ে আসে। টিনার মা চালিয়ে দেয় যে পেতল এনেছে বলে। আমি তোমাদের আগেই বলতাম না, পয়সাগুলো সব টিনা দেয়। সব কথা তো বলবে না, এক তো ব্লগে বলা যায় না, বাড়িতে অশান্তি হয়, বুঝতে পারছো? যেখানে ওর মা ওর দাদাকে বিরাট বড় বিজনেস টাইকুন হিসেবে প্রমাণ করতে চাইছে, সেখানে ব্যাপারটা হচ্ছে টিনা আনছে, টিনা করছে, পুরো সংসারটাই টিনা চালাচ্ছে, এটা টিনার মা কোনোদিনই বলবে না। পেতল একটা জিনিস আনলেই সেটা 5বার করে দেখাবে পেতল এনেছে, ওটা মায়ের স্যাটিসফ্যাকশান হতেই পারে, কিন্তু মায়ের যখন দুটো সন্তানের সম্বন্ধেই বলা উচিত। টিনার সম্বন্ধে মুখ টিপে থাকে। টিনা কত গ্রসারি কিনে দিল পরপর 2 মাসের, প্লাস ওই তোমার ব্ল্যাকে গ্যাস কিনে দেয়া, এগুলো টিনার মা কিন্তু কিচ্ছু বলে না। শুধু তাই নয়, টিনার এতটা টাকা খরচা করার থেকে আটকায় না, বরঞ্চ একটা নেবার টেন্ডেন্সি আছে। কারণ কি, টিনার দাদা আজকে ওই পক্কু বোধহয় একজন, এরা সবাই মিলে বিরিয়ানি খেতে গেল। টিনার মা একবারে দাঁত বার করেই বললো নিজের ভিডিওতে, ওর ভিডিও আমি দেখি না, যে ওরা সব বিরিয়ানি খেতে গেছে, রাত্রিরে আমাদের জন্য নিয়েছে একটা বিরিয়ানি। যখন বেরোচ্ছে তখনও টিনার মা চিৎকার করে বলছে, একটা বিরিয়ানি আনবে? একটা মেয়ে তার ভবিষ্যৎ অথই জলে, তাকে দিয়ে একটা জমি কিনিয়েছে, যে জমিটা সম্বন্ধে দর্শকেরা অনেকেই ডাউটফুল, যে জমিটা কি টিনার মায়ের নামে? আমার মনে হয় না। তো যাই হোক, একটা জমি কিনিয়েছে, কারণ কি, টিনা ওদের বাড়ির আশপাশে থাকুক, এটা আমিও চাই। যদি টিনা ওয়েস্ট বেঙ্গলে থাকে, শুধু টিনার মা দাদা, ধরে নাও না বাড়ি ভাড়া দিচ্ছে, যেখানেই থাক ওকে দিয়ে থুয়েই খেতে হবে। বাপের বাড়ির ভেতরে থাকলেও দিয়ে থুয়ে খেতে পাবে, আর বাপের বাড়ির পাশে থাকলেও দিয়ে থুয়ে খেতে হবে। শ্বশুর বাড়িতে দিয়ে থুয়ে খেত, শ্বশুর বাড়িতে সবটাই দিত, সেখানে নাকি বাপের বাড়ি একটুখানি মানে আধখানা নিচ্ছে, ও যা মাইনে পাচ্ছে তার আধখানা নিচ্ছে, কারণ টাকা কুলিয়ে উঠতে পারছে না আমাবাসা বা ওদের খাই মেটাতে পক্কুর বাবার কাছ থেকে 1000 টাকা ধার করেছিল, পরে আবার সেটা দিতে গেল। তো যাই হোক, অমাবস্যা মিথ্যে কথা এখানে বলতে পারবে না যে আমার ছেলে খাওয়াতে নিয়ে গেল। অমাবস্যা কিন্তু একবারও টিনার নাম নিল না। ওরা বিরিয়ানি পার্টি করতে গেল, টিনা খাওয়ালো, অমাবস্যার মুখ দিয়ে বেরোবে না। কিন্তু পেতল 1 পিস মাছ আনলে 4বার করে দেখাবে। পেতল যদি মাংস আনে, সেদিন রাত্রিরে টিনা মাংস পায় না, শুধু ঝোল দিয়ে রুটি খায়, অমাবস্যা বসে বসে দেখে। পেতলের বউ 1 চেন ইয়াপ্পি নিয়ে নেয়, টিনা বললো বাবা 1 চেন ইয়াপ্পি নিয়ে নিল, অমাবস্যা চুপচাপ দেখছে, একটি কথা বললো না। মানে পেতলের বউ খেলেও যেন অমাবস্যার পেট ভরে মনে হয়। আমার দেখো, একটি মেয়ে তার বাপ মাকে নিশ্চয়ই দেখবে, যদি সেটা উভয়ত হয়। টিনার বাপের বাড়িতে টিনাকে অধিকার দিক, তাহলে সেটা উভয়ত হতে, তারপর ওটা ওদের পার্সোনাল ব্যাপার। তবে আজকে একটা জিনিস ভালো লেগেছে, টিনা বললো আমার ঘর, ওই বাড়িতে একটা ঘর টিনার পাওনা, এবং টিনা সেটা পাবে, কারণ ওই বাড়িতে আমার তো কিছু ভেতরের কথা জানা আছে। মাঝখানে একটা মুখ পাতলা মানুষ এসেছিল, তোমরা সবাই জানো, সে সবাইকে সব কিছু বলে বেরিয়েছিল, বুঝতে পারছো? তারপরে সে টিনাকে ঠকাচ্ছে জেনে, আমি তো মানে দোগলাদের মতো অতটা পলিটিক্যালি কারেক্ট নয়, তো আমি তার হয়ে কন্টেন্ট করলে কি হতো, আমার এতদিন লালে লাল হয়েছে, তো বুঝতে পারছো? সেটা করিনি তো, টিনাকে ঠকাচ্ছে বুঝতে পেরে আমি আওয়াজ তুলে কমিউনিটি পোস্ট খেয়ে বসে রইলাম। এটা আমার বোকামি নয়, এটা আমার চরিত্রগত বৈশিষ্ট্য, এটা আমার এথিক্স। আর যেটা অন্যরা করে অনেক ক্ষেত্রেই আমি কি বুঝতে পারি না বা পারি না, আমার সেটা ছোট লোকমি এবং নোংরামো মনে হয়। 2 পয়সার জন্য নোংরামো করতে পারবো না, বুঝতে পারছো? তাতে কিছু দর্শক কিন্তু সন্তুষ্ট হয়ে আমার এতদিনে 12,000 হয়ে যেত। আমিও যদি ভাইয়ের সাথে শুয়ে দিতে পারতাম, টিনা দিল্লি গিয়ে কী করবি রে, তুই তো ওখানে কাজও করিস না, পড়াশোনা করিস না, তুই কেন দিল্লি যাবি? আমি সেটা বলতে পারছি না, কারণ আমি চাই ও দিল্লি যাক। তো যাই হোক, আমি চাই ও দিল্লি যাক, কারণ টিনা সেটা চায়, টিনার কথায় বারবার সেটা ফুটে ওঠে। আচ্ছা, তারপরে একজন বলল যে কোরিয়ান মুভি দেখো তুমি, তোমার কত কোয়ালিফিকেশান, কোরিয়ান মুভি দেখতে কোয়ালিফিকেশান লাগে? তখন এই সেন্টার জবাব দিয়েছে যে কেন, সাবটাইটেল দেখবে, হিন্দিতেও দেখা যায়, ওরা জানে না বোধহয়। উপরে যে চাকা মতো, শুনে নাও যদি আমার ভিডিও দেখে থাকো, উপরে যে চাকার মতো একটা সাইন থাকে না, ওইটাতে টাচ করবে, সেখানে অপশান আসে, হিন্দি ডাবিং পাবে, ইংলিশ সাবটাইটেল তো থাকেই। এর আগে টিনা যখন সেই অযোধ্যায় গেছে, সেখানেও টিনা বলছে কোরিয়ান মুভি দেখছি, সেখানেও
একজন লিখেছে তুমি কি কোরিয়ান ভাষা জানো, তুমি কোরিয়ান মুভি দেখছো, মানে মূর্খতা। কোরিয়ান ভাষা জানার দরকার হয় কোরিয়ান মুভি দেখতে গেলে বা ওয়েব সিরিজ দেখতে গেলে। আমি কোরিয়ান মুভি ভাষা জানি। এই তো কাল না পরশু আমার কমিউনিটি পোস্টে দেখো আমি লিখেছিলাম যে মার্সি ফর নান, ওই মুভি ওইটা শেষ করলাম। তার আগে আরও অনেক ওয়েব সিরিজ আছে নেটফ্লিক্সে যেগুলো দিচ্ছে, দারুণ দারুণ লাগছে। তো চলো, তো টিনা বললো আমি প্রেমে পড়ে গেছি, বুঝতে পারছো। বেচারামের পেছনে খড় দিয়ে দেশলাই কাঠিটাকে লাগিয়ে দিল। বেচারামকে সিপড়া বলেছে যে খড়গুলো দিয়ে খড়গুলো দিয়ে জাল না দিয়ে, খড় তো গরুর খাদ্য, খড়গুলো নিয়ে জাল না দিয়ে তোমরা কাঠকুটো আছে, কত জ্বালানি আছে, সেগুলো দিয়ে জাল দাও। এবং শিপ্রা ওকে সাপোর্ট করলে কী হবে, শিপ্রা খুব ভালো করে জানে ও মুফতে হাঁচে না পর্যন্ত। পেটের গ্যাস যদি বার করলে কারোর উপকার হয়, ও আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকবে, বার করবে না। সুতরাং শিপ্রা বলছে তোমরা কাউকে বেচে দাও না। সেখানে ও বলছে কি তোমারও তো টেনশন নিতে হবে না, এখানে নামমাত্র দামে বিক্রি হয় খড়গুলো যে গরুর খাদ্য, সেগুলো নষ্ট হচ্ছে। শিপ্রার কিন্তু গায়ে লাগছে যে আরে গরুর খাদ্য, সেগুলো পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে। বেচারামের গায়ে লাগছে না। ওতে যদি দাম পাওয়া যেত, বিচুলি করে বানালে, মানে ওই খড় কেটে দিলে, গরুকে খড় খাওয়ায় না তাই হয়, খড়ের সঙ্গে খৈল প্লাস এক ধরনের, আমাদের বাড়িতেও তো গরু আছে, মানে গ্রামে আর কি, মানে শ্বশুর বাড়িতে, খৈল প্লাস জৌলি বলে, খুদের ভাত, এইগুলো দিয়ে মাখিয়ে দিলে গরুরা খুব ভালো করে খায়। আমার শ্বশুরমশাই বাবা যখন ছিলেন কি যত্ন করতেন গরুগুলোকে, দুধ দিত একদম ভরে ভরে। আরে আমার বাবার কথা হঠাৎ মনে পড়ে গেল, শ্বশুরমশাই গরুগুলোকে এরকম হাত বুলিয়ে আদর করতো। আমার হাজব্যান্ড যায় যখন, তখন ওই রকম হাতে করে খড় চারটি মুখে ধরে দিলে, ও তো পারে না এসব কাজ, ছোটোবেলাতেই করেনি, কিন্তু স্নেহটা আছে, গরুগুলোকে হাত বুলিয়ে দেবে গায়ে। তো যাই হোক, হঠাৎ করে বেচারামের কথা মনে পড়লো, কারণ ওই খড়ের মধ্যে আগুন জ্বালিয়ে বেচারানের পেছনে জ্বালিয়ে দিল, লাগিয়ে দিল টিনা আজকে প্রেম কথাটা উচ্চারণ করে। একটা জিনিস দেখো, যে মেয়ের মনে এত প্রেম, স্বামীর প্রতি তার প্রেম ছিল, কিন্তু রইল না কেন, স্বামীটার লোভের জন্য। তো যাই হোক, একটা জায়গায় দেখো টিনার দাদা দোকানে ধার বাকিতে ফ্রুটি এনেছিল, টিনা সেই ধারটা মেটাতে গেল। এই বিরিয়ানি পার্টি পুরোটাই টিনার ঘাড় দিয়ে। টিনার মা আবার পেছন থেকে চিৎকার করছে একটাই। টিনা বলছে হ্যাঁ হ্যাঁ ওই একটাই যথেষ্ট। কি লোভী মা না। আচ্ছা, সৃজিতা মণ্ডল বলে একটা আইডি আছে, আমার পেছনে কম লাগেনি, ওই SBLOT সৃজিতা মণ্ডল, এই আইডিগুলো থেকেই তো। আর একটা আইডি আছে যেটার সম্বন্ধে আমি ইউটিউবে কমপ্লেন করাতে, যেখানে আমার ফটোটা ইউজ করছিল, সদ্য আমি তখন হসপিটাল থেকে এসেছিলাম, বোধহয় ওই আইডিটাকে ব্ল্যাক মানে করে দিয়েছে। হ্যাঁ, আমার ফটো ইউজ করে এখনও বিকৃত করে, কিন্তু টিনার ব্লগে ওই আইডিটা দেখা যায় না। আমি ওটা একটা তোমাদের আগেও বলেছি, ইউটিউবের একটা ধারা আছে যেটাতে বেশ এতখানি লিখতে হয়, নোট লিখে তুমি যদি জমা দাও স্ট্রিক্ট অ্যাকশন নেয়। তো এই সৃজিতা মণ্ডল তাদের মধ্যে একজন, যারা আমার পেছনে লেগেছিল। শুধু না, এরা এত হিংস্র, আবার লিখছে যে টিনার কমেন্ট বক্সে এসে আমার সম্বন্ধে গালিগালাজ করবে, যাতে আমি তো কমেন্ট ডিলিট করতে পারবো না। কি মজা, ওদের কি আনন্দ না আমাকে গালি দিয়ে। এর মধ্যে আমাকে পার্সোনালিও চেনে না। তো সৃজিতা মণ্ডল এক জায়গায় লিখেছে যে তুমি কি এই যে আচারগুলো প্যাক করছো, এগুলো কি বাই পোস্ট কুরিয়ার করে দিল্লি পৌঁছে যাবে? ওরে তারারে, যা খুশি কর টিনা, দিল্লি গিয়ে প্রগ্রেসিভ লাইফ লিড করিস না। তুই ব্লিঙ্কিট থেকে খাবার আনাস না, ব্লিঙ্কিট থেকে খাবার আনালে সেই টাকাটার থেকে মারবে লোকে কী করে। তুই যদি আনাস, কি বলে, গ্রিন টি আনালি, সেটা 80 টাকার গ্রিন টি 180 টাকা লোকে নেবে কী করে। প্লাস মানুষের একটা বাঁচার একটা ইচ্ছে থাকে, একটা প্রগ্রেসিভ জায়গায় থাকবো, তাই না? আজকে বিরাট কোহলি সম্বন্ধে শুনছি, ওরা অনেক ওপরের জিনিস, কিন্তু জাস্ট আমি সাইকোলজিটা বলছি। বিরাট কোহলি অনুষ্কা দুজনেই ভারতীয়, কিন্তু ওদের ইচ্ছে ওরা ছেলে মেয়ে মানুষ করবে লন্ডনে। মানুষের একটা প্রগ্রেসিভ লাইফ লিড করার ইচ্ছে থাকে, আর টিনার আলাদা থাকার একটা ইচ্ছে আছে। আজকেও দেখো একটা জায়গায় বললো, এবার ও যে আচার প্যাক করছে, সৃজিতা মণ্ডল বলছে ও তার মানে এই জিনিসগুলো প্যাক হয়ে চলে যাবে, কুরিয়ার হয়ে চলে যাবে না। এই সৃজিতা মণ্ডল যে টিনার মায়ের কমেন্ট বক্সে ধরে ফেলেছিল যে টিনার মা টিনার কন্টেন্ট চুরি করতে যাচ্ছিল। টিনার 24K ভিউ হয়েছে এই পাঁচিলটা দেখিয়ে, টিনার মা গুড়ি গুড়ি করে ক্যামেরা নিয়ে যাচ্ছিল, মাঝপথে গিয়ে ফেরত এসছে। ওই পাঁচিলটা যদি টিনার মা অন্ধকারে সন্ধ্যেবেলায় আগের দিন দেখিয়ে দিত, তাহলে টিনার ওই 24K ভিউটা হতো? তোমরা বলো তো। দিল্লিতেও অনেক জিনিস কিন্তু আউট করে দিয়েছে টিনার মা এইভাবে। কবে যাওয়া, এটা একটা বিরাট কিন্তু তোমার চমক। আগে বলে দেবে টিকিট কেটে ফেলেছি। ওনারও কন্টেন্ট লাগে, ওরও কন্টেন্ট লাগে, ওর কন্টেন্ট তো বিড়বিড় করা ছাড়া কিছু নেই, তো বলে দেওয়া যায়। তো যাই হোক, টিনাকে দেখলাম আচার প্যাক করলো। তো হিংস্রতা দেখেছো? কোরিয়ান মুভি দেখতে গেলে ইংরেজিটাতে একদম ফ্লুয়েন্ট হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু সাবটাইটেল দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। হিন্দিতে ডাব পাওয়া যায়, এগুলো জানে না। নিম্ন মধ্যবিত্ত মেয়ে কি বাংলাদেশি নাটক দেখবে, হয়তো সে দেখতে পছন্দ করে, সেটা ঠিক আছে। আবার কোরিয়ান মুভি দেখছে, সঙ্গে সঙ্গে হিংসে প্লাস মূর্খতা। জানি না যে কোরিয়ান মুভি দেখতে গেলে কোরিয়ান ভাষাটা না জানলেও চলে। এই দুই মিলে তৈরি হয়ে গেল হিংস্রতা। টিনার কমেন্ট বক্সে পাবে এগুলো।
তার মধ্যে একজন বলছে তোমার কি দরকার আবার দিল্লি যাওয়ার, এই তো বেশ কন্টেন্ট হচ্ছে। এখানে কন্টেন্ট হচ্ছে না, এখানে কোনো কন্টেন্ট নেই, যার জন্য টিনা একদিন পর পর কন্টেন্ট দেয়, কারণ কন্টেন্ট নেই। আজকে ওরা বিরিয়ানি পার্টি করতে গেল, প্লাস পুকুর বন্ধুর বান্ধবীর যে কেকটা, তাতে যে সুগার বলগুলো দিয়েছে, গ্রামের মেয়ে হতেই পারে, সুগার বলগুলো দিয়েছে, সেটা ঠিক ওরা যে পুঁতিগুলো গাঁতে সেই রকম, সেটা দেখে ও বলছে যে পুঁতি সাজিয়ে দিয়েছিস। এই দুটো জিনিস হয়েছে, তাই টিনা আজকে কন্টেন্টটা খাড়া করতে পেরেছে। নাহলে কি দেখাবে বলো তো, কি দেখাবে? ওর দাদা কোথাও কাজে গেলে ওকে সারা রাত জেগে বসে থাকতে হবে। ওর মা বলে না যে কেন তুই অ্যালার্ম লাগিয়ে থাক, দাদাকে সন্তুষ্ট করে না থাকলে প্রবলেম আছে, কারণ এখনও তো ওর বাড়ি হয়নি। আর ভাই বোনের প্রেম সেদিন দেখাতে এসেছিলো, ভাই বোনের প্রেমে লেবু লঙ্কা লাগাতে গেছিলো। টিনার মায়ের মুখও আছে, কারণ ওই বেচারামকে জবাব দিয়ে দিয়ে ওনার বেশ সুবিধে হয়েছে যে বেশি কটমটে একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে দুটো পয়সা বেশি আসে। তো সেই পয়সা নিয়ে কি হবে? টিনার দাদা সেদিন কাজে গেল দেখলাম, টিনা বললো সাবধানে যাস। টিনার মাও ভালো কামাচ্ছে, বিরিয়ানি পার্টির দাম তো টিনাই দেবে। তো পুকুর বাবার কাছ থেকে 1,000 টাকা দেখলাম ধার করেছে, তারপর দেখলাম সে টাকা দিতে গেল। তারপরে দেখলাম যে ওই ফ্রুটি টিনার দাদা ধার বাকিতে নিয়ে এসেছিলো, টিনার ধার শোধ করতে গেল। এই চাল কুমড়োও হয়তো নিয়ে এলো, টিনার ধার শোধ করতে যাবে। ভালো তো, বাড়ির রোজগারের ছেলে টিনা, বেশ ভালো লাগে নারী পাওয়ার। কিন্তু টিনার একটা নিজস্ব আগে থাকার জায়গা হোক, কারণ ওই বাড়ি কিন্তু টিনার দাদা বৌদির সংসার, টিনার মায়ের সংসার, ওখানে টিনার কিছু নেই। এবং টিনা যেহেতু ব্লগ করে, শো বিজনেসে আছে, সুতরাং ওর কামিয়ে খাবার এটাই বয়স। এই বয়সে একটা যদি বাড়ি খাড়া করে নিতে পারে, তার জন্য পয়সা লাগবে। ওইটুকু পাঁচিল দিতে বোধহয় ওর 20,000 টাকা খরচা হয়ে গেল। এক মাস শুধু বালি আনতে বোধহয় 9,000 টাকা বললো। আর এমনিতেও থাকতে গেলে ওকে তো দিয়ে থুয়েও থাকতে হবে। একটা জিনিস তোমরা দেখো, অনেকেই বলছিল, সেই SBLOT আইডিটাও আমাকে খুব অ্যাটাক করেছিল ওই টিনার কমেন্ট বক্সে। ওদের বক্তব্য হচ্ছে টিনার কমেন্ট বক্সে বললে কমেন্ট ডিলিট করা যাবে না, কি হিংস্র এরা না। তো যাই হোক, একটা জিনিস দেখো, অনেকের খুব ধারণা টিনা কি দিল্লি গিয়ে চালাতে পারবে, তা টিনা এখানে তো দিচ্ছে না, সেই টাকাটাই দিল্লিতে দেবে। এবং গেলে তো এই ধরনের কিছু একটা চুক্তি নিশ্চয়ই হয়ে থাকবে, যে দুর্গাপুজোর আগে এসে বৌদির বাপের বাড়ি ইনক্লুডেড সবাইকে দিতে থুতে টিনাকে তো আসতেই হবে। আর টিনারও একটা ভালো লাগা, ছোটোবেলাকার জায়গার দুর্গাপুজো দেখবো। তবে আমি চাই একবার দেখুক না ও, একবার চিত্তরঞ্জন পার্কের দুর্গাপূজাটা দেখুক না, বসুন্ধরার দুর্গাপুজো দেখে ভালো হোক। যে মেয়েটার পার্টস আছে, ব্লগিংয়ে অনেক উপরে উঠতে পারে, সৌমালির মতন, সৌমালির থেকে বড় হতে পারে, নজর না লাগে, কাজল পড়িনি, নজর না লাগে। তো সেই মেয়েটা এখানে এসে গামছা গায়ে দিয়ে কেন নষ্ট হয়ে যাবে? যদি ওর মা ব্লগ না করতো তবু একরকম কথা ছিল, ওই বাড়ির সমস্ত কন্টেন্ট যদি টিনা করতো তবু একরকম কথা ছিল। কিন্তু ওই বাড়িতে দুটো ব্লগার, কন্টেন্ট হচ্ছে বেড়ালের ল্যাজের মতো, এইটুকু বুঝতে পারছো তো? যাই হোক, টিনা দিয়ে থুয়ে প্রথম থেকেই খায়। প্রথমে তো বেচারাম হাত মোচড়ে সবটা কেনা নিত, এখানে তো তবু ওর নিজস্ব কিছু আছে একটা, অন্তত দিয়ে থুয়ে খাচ্ছে বলে ও বাপের বাড়িতে একটা এন্ট্রি পাচ্ছে, বাপের বাড়িতে ওর একটা গ্রহণযোগ্যতা হয়েছে, দিয়ে থুয়ে খেতে পাচ্ছে। এই যোগ্যতাটাও তো টিনাকে রাখতে হবে। দিল্লিতে গেলে ওর রোজগারটা অনেক বেশি ভালো হবে, ওর মানসিক হেলথ নিয়ে আমাদের অতটা টেনশন থাকবে না, ও একা থাকবে, নিজের মতো করে এক্সারসাইজ করবে, নিজেকে নিয়ে থাকবে, নিজের মতো করে এক্সারসাইজ করবে, নিজের মতো করে কাজ করবে, থাকবে। 5টা চাদর কেচে কোমরে ব্যথা করতে হবে না, কারণ বাপের বাড়িতে রয়েছে, কাজ করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বিবাহিত মেয়ে, তার কাজ তো এখানে দেওয়ার কথা নয়। আইন অনুযায়ী যতদিন আছে মায়ের হাতে হাতে করে দিচ্ছে, যেটা টিনা ব্লগ থেকে দেখতে পাই। টিনা নিজের ওই ইয়ের জন্যে যেটা আনিয়েছে, ওই ম্যাট্রেসের কভার, ওটা যাদের ম্যাট্রেস আছে তারা আনিয়ে রাখো, আমারও আছে, তবে আমি লোকাল স্টোর থেকে কিনেছিলাম, একদম খাপি চেন দেয়া। এইগুলো কেন উল্লেখ করছি ব্লগে, কারণ এইগুলো থেকে বোঝা যায় ও সবসময় চাইছে আমার নিজস্ব একটা কিছু আমি আনিয়েছি, কারণ কষ্টার্জিত মানি তো, বড় কষ্টের টাকা সবাই মিলে ছিনিয়ে খেয়েছে, বক পোকলা অমাবস্যা সবাই মিলে ছিনিয়ে খেয়েছে। ওদিকে বেচারাম এখনও মানে হাত তুলে এরকম করে দাঁড়িয়ে আছে, টিনা নিশ্চয়ই টাকা দেবে, না দিলে ডিভোর্স দেবো না। ও গয়না ফয়না ফালতু কথা, মাঝখানে 40-50 হাজার টাকার একটা কথা বেচারাম তুলেছিল, মনে আছে? সেখানে 49 এমন ঝেপে দিয়েছে, ও চুপ করে গেছে, ওর দলের লোকেরাই ও সাথ দেয়নি, যে হঠাৎ করে 40-50 হাজার টাকার কথা করতে এলো, তখন চুপ করে গেলে, একটা লাইভে বলে চুপ করে গেছে যে 40-50 হাজার টাকাও টিনা চুরি করে নিয়ে গেছে। সেখানে কনফিডেন্টলি বলতে পারছে না, বলছে হয়তো বাড়িতে কাজ হচ্ছিল, হয়তো 40-50 হাজার টাকা তোলা ছিল, সেটাও টিনা চুরি করে নিয়ে চলে গেছে। টাকা রাস্তায় ফেলা থাকে, তো টিনা জাস্ট টাকা সোনা না রাস্তায় ফেলা থাকে, টিনা জাস্ট তোলে পার্সে রাখে, যে পার্সের মধ্যে টাকাটা বেচারাম নিয়ে নিয়েছিল, তার মানে টিনার পার্স পর্যন্ত বেচারামের দখলে থাকতো। তাহলে টিনা গয়নাটা চুরি করলো কখন? তো যাই হোক, তো তোমরা ওখানে দেখলে বেশ সুন্দর একটা, ওই যে টিনা যে ইয়েগুলো দেখো, দেখো আমি জাস্ট এখানে হাতের কাছে আছে তাই দেখাচ্ছি, দেখাবার কিছু নেই, যেটা ওই মিশো থেকে আনানো কন্টেনারটা চিনতে পারছো? এটা ছোটো সাইজ, এর বড় সাইজ হচ্ছে টিনা যেগুলো ভরলো, ওগুলো হচ্ছে 1 কেজি সাইজের কন্টেনার, ওখানে ভরলো। ব্যাপারটা হচ্ছে মেয়েটার একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব চাই, কারণ অবিবাহিত মেয়ে। টিনার মা কিন্তু ধরেই নিয়েছে এটা আমার ছেলের বউয়ের সংসার, টিনা বাড়তি,
যেভাবে ওকে ট্রিট করে। তবে একটা কথাও ঠিক আছে, টিনার শ্বশুর বাড়ি থেকে যখন টিনাকে অত্যাচার এবং নোংরামো করেছে টিনার সঙ্গে, এবং এখনও সেখানে কিন্তু টিনার মা এবং মামার বাড়িরা সাথ দিয়েছে। মামার বাড়িরা নিঃস্বার্থভাবে করেছে, তারা কিন্তু কোনো প্রতিদান তো চায় না। তারা তো চায় না আমাদের সোনার লকেট দে, আমরা তোকে আনতে গেছিলাম বলে আমাদের তুই বারবার কৃষ্ণনগরে আয়, গিফট নিয়ে আস। তারা তো চায় না। টিনা ওটা মন থেকে করে, কারণ টিনার মায়ের বাপের বাড়ির লোকেরাই তো টিনাদের সঙ্গে বেশি ক্লোজ, এবং টিনার ঠাম্মি এবং টিনার বাবার তরফের লোকেরা বেশিরভাগই মানে প্রবাসে থাকে দেখা যাচ্ছে। টিনার পিসিরা, এক পিসি কৃষ্ণনগরে আছে, যাদের ঘাড়ে টিনা ঠাম্মিকে তুলে দিয়ে এলো। দিল্লি থেকে আসা দুদিন পরেই কৃষ্ণনগরের গিয়ে টিনা তার ঠাম্মিকে পিসিদের ঘাড়ে তুলে দিল, তারপর নিজে কৃষ্ণনগরে এসে থাকতে রইল। তোমরাই বলো তো, যার নামে বাড়ি সে যদি ভগ্নিপতির ঘাড়ে বসে থাকে, তাহলে টিনার বাবার রাগ করার কথা না? আচ্ছা, টিনার মা একটা ভিডিওতে বলছে যে ওইখানে আমরা আম গাছ পুঁতবো, জাম গাছ পুঁতবো, পেঁপে গাছ পুঁতবো টিনার ওই জমিটায়, জমিতে চাষাবাদ করবো। ওদের ওই টিনার ওই জমিটা ছাড়া তো আর কোনো জমি ফমি নেই, আর নিজেদের জিনিসে কাজ করতে ওদের ইচ্ছে করে না। তো যাই হোক, ওইখানে যে জমি গাছপাত পুঁতবে, এটা ভালো কথা, কিন্তু এতে কি হবে, জমিটা অকুপায়েড হয়ে যাবে। কারণ টিনা ইমিডিয়েটলি বাড়ি করবে না, এটা খুব বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমতির কাজ। কারণ কি, বাড়ি করবে কি, বরঞ্চ মাথার উপর ছাদ হয়ে গেলে মিসক্রিয়েন্টস মানে দুষ্কৃতীরা মদের বোতল নিয়ে, জুয়া নিয়ে, তাস নিয়ে বসবে, একটা শেল্টার মতো মানে একটা যদি ছাদ হয়ে যায় না, যাদের ছাদ নেই, কুকুর বেড়াল থেকে আরম্ভ করে মনুষ্যরূপী জানোয়াররা ওখানে ঢুকবে। যদি বাড়িতে কেউ না থাকে, দরজা জানলা লাগালে খুলে নিয়ে চলে যাবে মাঠের মধ্যে বাড়ি। হ্যাঁ, যদি বাড়ি করে তাহলে কিন্তু ভয়ের কিছু নেই। পাশেই আর একটা বাড়ি হচ্ছে, পুকুরদের বাড়ি, এদিক ওদিকে সব রয়েছে, দুহাত দূরে বাপের বাড়ি। বুঝতে পারছো, বাড়িটা হয়ে গেলে খুব ভালো হবে, কিন্তু আপাতত টিনা বাড়ি করবে না, এটাই ঠিক কথা। কারণ বেশ খানিকটা টাকা আগে জমিয়ে নিক, ওই জমিটা কিনতে অন্তত 2-2.5 লাখ টাকা তো গেছে। বেশ খানিকটা টাকাটা জমিয়ে নিয়ে, আর ওর টাকা জমালেই তো বৌদির বাপের বাড়ি আর বাকি লোকেরা হাত পেতে এরকম করে দাঁড়িয়ে আছে, তাদের দিতেই ওর টাকা বেরিয়ে যায়। এইখানে তো মা যে গুরুজন গার্জেন যারা, তাদের বোঝা উচিত যে মেয়েটাকে বাড়ি করতে হবে, এখন ওর একটু হাতটা চেক দেওয়া উচিত। তবে টিনা এটা শিখে গেছে। টিনার মা পেছন থেকে বলছে একটা বিরিয়ানি, টিনা বলছে হ্যাঁ ওই একটাই যথেষ্ট। টিনার মা তো রোজগার করে, মালাও গাঁথে, পুঁতিও গাঁথে। তো যাই হোক, টিনার মা আবার এটা দুবার বলেছে, একটা টিনার ব্লগে শুনলাম, আবার নিজের ব্লগে বলছে একটা বিরিয়ানি 3 জনে মিলে খাচ্ছি। তো অনেকে বলছে টিনা কি যোগা ছেড়ে দিল, চা খাচ্ছে, ভাত খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। 1-8 দিন করলে কিছু হয় না, রেগুলার নিয়মে থাকতে থাকতে 1-8 দিন খেতে ইচ্ছে করলো, বুঝতে পারছো? ঠিক আছে, 1-8 দিন করলে কিছু হয় না। টিনা নিজে যখন রোগা হয়ে ফল পাচ্ছে, স্বাদ পাচ্ছে, মানে একটা স্মার্ট লাইফের স্বাদ পাচ্ছে, তখন ও ছাড়বে না, নজর না লাগে। যদি না ওর মনে টাকা দে করে ভিকিরিগিরি করে প্রচণ্ড কেউ আঘাত দেয়, কারণ আপনজনের থেকে আঘাতটা বেশি লাগে। তো যাই হোক, টিনার ব্লগ নিয়ে এটাই বলার কথা। আর কোরিয়ান মুভির প্রেমে পড়ে গেছি, এটা অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সিয়াল টাইটেল মনের মধ্যে খুঁজছিল, বললো না মা কান্না করে দিল, জাস্ট ওই রকম একটা এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করে দিল, 25K ভিউ হলো। দেখো, টিনা বেচারামের 10টা বিয়ে দিচ্ছে না, বেচারামের পরকিয়াকেও টিনা ঢাকতে গেছিলো, বেচারামের পরকিয়াকে টিনা ঢাকতে গেছিলো, বুঝতে পারছো? আসানসোল বালির সঙ্গে পরকিয়াকে টিনা ঢাকতে গেছিলো, যার জন্য কু ওকে বেয়াদব থেকে আরম্ভ করে মুখে যা আসে তাই বলে গেছে। কু টিনাকে জাস্ট মানে সেই খড়ের গায়ে ধানগুলো যেটা মাছড়ে যাচ্ছিল ঝাড়ে, সেইভাবে ঝেড়েছে। সুতরাং কুয়ের নোংরামো বাইরে আসছে, আমি কর্মফল হিসেবে দেখছি, এবং এটাকে নিয়ে আমি কন্টেন্ট করব। ওই ধান ছাড়াতে আমারও একটুখানি হাত থাক। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের দেখতেও বোরিং লাগবে, আমার আপলোড করতেও বোরিং লাগবে। আচ্ছা, সোফাতে আটা দেখে অবাক হও না, আমি অত ভারী তুলতে পারি না। ছেলে যখন বাড়িতে অ্যাভেলেবেল হবে, ওয়াটার প্যাকেটটা নামিয়ে দেবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো যাই হোক, টিনার ভিডিও থেকে এটাই বোঝা গেল, ওই টিনা এখন বাড়ি করছে না, খুবই ভালো খবর, বললাম, ওটা এক্সপ্লেন করলাম। এবার জমিটাতে ফেলে রেখে নষ্ট করে কি লাভ? ওরা পেঁপে টেপে খাবে, টিনার মায়ের আলসার আছে, পেঁপে টেপে খাবে, ইয়ে করবে, আর জমিটাও অকুপাইড হয়ে থাকবে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার ফোন আসছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।